আল্লাহ রাসূল বললেন হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে, সেটা এই সময় এসে গেছে। তাই বলে দিয়ে যায় আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ নবীকে প্যার করে, যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। কিয়ামতের এই কঠিন দিনেতে যখন নমন করে জাহান্নাম লম্বা লম্বা শিকাবার করে গুনাহগারকে ধরতে যাবে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদীর দিকে তেরে তেরে যাচ্ছে। ওই সময়তে আমার আল্লাহ রাসূলের কানে এই আওয়াজটা যখন চলে যাবে, নবী আমার আল্লাহর আরশে আজিমের উপরে মাকামে সম্মানে সিংহাসনে বসে শাফাআতের তাজ পরে বসে থাকবে। এই কথা যখনই রাসূলুল্লাহর কানে যাবে, নবী আমার ওখান থেকে নেবে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। এত তারিফ প্রশংসা আল্লাহর করবে, ইতিপূর্বে আল্লাহ তারিফ প্রশংসা এত কেউ করতে পারেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আল্লাহ পাকের জালাল, আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আমার আল্লাহ বলবে আমার হাবিব সারা জীবন উম্মতি করে কেঁদেছে, আজকে দিনে আপনি আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যত চিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন, আপনার দোয়া আজকে আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলুন সুবহান। আশা করা যায় আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে, গুনার পাহাড় দিয়েও যদি কোনো উম্মত ওঠে, আশা করা যায় কিয়ামতের দিন নবীর খাতিরে সে জান্নাত চলে যাবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু ওই উম্মত গুলোকে দেখে বড় আফসোস লাগে যারা নবীর দ্বীনকে মিটাচ্ছে। আজ আমার উম্মত ভাইরা আছে দ্বীন মিটাচ্ছে, গান শোনা দিন মিটানো নয়, নিজেকে মিটাচ্ছে। কিন্তু গানের আড্ডা তৈরি করা, মুসলমানের ছেলে মেলা দেয়, মুসলমানের ছেলে জুয়ার আড্ডা দেয়, মুসলমানের ছেলে ফাংশনের নেতৃত্ব দেয়, তার মানে কি পাপের আখড়া তৈরি করলো। এটা ইসলামকে মিটানোর সমান পাপ। শুনছো আমার ভাইরা, এই কথাগুলো বলা দরকার আছে না? হতে পারে আমার সেই সকল ভাইদের কানে যেতে যেতে আল্লাহ চাইলে একদিন তাকে হিদায়াত হয়ে যেতে পারে। আর যদি পরিবর্তন হয়ে যে মেলা ফাংশন গান বন্ধ করে দেয়, তাহলে সে ভাইটা তো বেঁচে যাবে। গুনাহ করে ফেলেছে, আশা করা যাচ্ছে আল্লাহ আশা করা যায় গুনাহ যদি হয়ে যায় নবী তো শাফাআত করবেন, হয়তো নাজাত হয়ে যেতে পারে। খবরদার আমার ভাইরা, নবীর কষ্টের ইসলামের ক্ষতি করো না। আল্লাহ নবী জীবনে কত কষ্ট হয়েছে, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে নবী আমার সিজদায় পড়ে রয়েছে। মক্কার জালিম বেঈমানেরা আমার নবী পাকের পিঠের উপরে পচা ভুঁড়ি, দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদাতে মাথা তুলতে পারছে না, একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। এই পচা দুম্বার ভুঁড়ি নিয়ে নবী আমার সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত দেখতে পেয়ে তখন তিনি ছোট ছিলেন, আব্বা জানের পিঠ থেকে এই পচা দুম্বার ভুঁড়ি খানা নাবাতে লেগেছে। ছোট ছোট নুরানি হাত দিয়ে আর পচা দুম্বার ভুঁড়ি নাবাতে পারছে না, একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, আর চোখের পানি আমার আব্বাকে কে এত কষ্ট দেয়। এদিকে জালিম নিষ্ঠুর পাশা অত্যাচারীরা বসে বসে মজা নিতে লেগেছে। এমনও দিন গেছে
গেছে। আল্লাহ নবীকে এত ভুঁড়ি দিয়েছে, নবী পাকের পিঠে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। খাতুনে জান্নাত আব্বাকে খোঁজ করতে করতে যখন এই পচা দুর্গন্ধময় ভুঁড়ি দেখতে পায়, খাতুনে জান্নাত আন্দাজ করে এই জায়গাতে হয়তো আব্বা রয়েছে। এই পচা দুম্বার ভুঁড়িকে সরিয়ে 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 ওর ভেতর থেকে দয়া নবী মাথা তোলে। এত কষ্ট আমার নবী কেন পেয়েছে? আমার নবী ইনসাফের কথা বলেছে তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী গরিবদের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে হয়েছে কেন? আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল তাই। এত কষ্ট আমার নবীর উপরে দিয়েছে কেন? আমার নবী ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, তাওহীদ, এক আল্লাহর পক্ষে মানুষকে ডেকেছে তাই। এই যুবকেরা, তুমি আমি নবীর উম্মত দাবি করি, তুমি আমি যদি আজ ন্যায়ের পক্ষে না থাকি, মানবতার পক্ষে না থাকি, ইনসাফের পক্ষে না থাকি, নারীর অধিকারের পক্ষে না থাকি, গরিবের পক্ষে না থাকি, এতিম বিধবাদের পক্ষে না থাকি, তাহলে কেমন উম্মত তুমি আমি হলাম? যে আমার রাসূলুল্লাহ মিশন ছিল তো এটাই, অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই শান্তি প্রতিষ্ঠিত করা। এজন্যই তো নবী মার, এজন্যই তো রাসূলুল্লাহর উপরে জুলুম, কত কষ্ট দিয়েছে আমার নবীকে। এমনও দিন গেছে আমার নবী কে জানে মেরে দেবে, শহীদ করে দেবে। আমার নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে নবী মাসকে মাস কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ রাসূল হুজরার মধ্যে আছে, নবী পাকের পুরো ঘরটা 36 জন 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে জালিম অত্যাচারী নিষ্ঠুররা ঘিরে ফেলেছে আমার নবীকে শহীদ করে দেবে বলে। কিন্তু আমার আল্লাহ আমার নবী পাককে ওখান থেকে হিফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে অনেক কষ্ট গেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষের কাছে দিনের কথা বলে, মক্কার মানুষ শুনতে চায় না। নবী আমার তায়েফে জমিনে চলে যায়। এদিকে মক্কার জালিম নিষ্ঠুর নেতারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দেয় মক্কা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ যাচ্ছে, যিনি তাওহীদের কথা বলে, যিনি গরিবের ইনসাফের কথা বলে, যিনি নারীদের অধিকারের কথা বলে, যিনি মানবতার কথা বলে, যিনি ন্যায়ের কথা বলে, যিনি প্রেম ভালোবাসার কথা বলে। এই তায়েফের সরদারেরা মুহাম্মদ রাসূল যা বলে ঠিকই সত্য কথা বলে, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মতো চললে আমরা যে মানুষের উপরে সন্ত্রাসী করে টিকে রয়েছি, মানুষের উপরে আতঙ্ক করে টিকে রয়েছে, মানুষকে ভয় খাইয়ে টিকে রয়েছে, মুহাম্মদ রাসূলের কথা যদি মেনে নেওয়া যায় তাহলে আমাদের অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই মুহাম্মদ রাসূলকে তায়েফের জমিনে ঢুকতে দিও না, তাকে বাধা দাও, বাধা দাও। আজকে দিনে তো সেই রাসূলুল্লাহর পক্ষে যারা কথা বলে তাদেরকেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়, তাদেরকেও বিভিন্ন জায়গায় রুকা হয়। কেন রুকা হয়? এরা গেলে মুহাম্মদ রাসূলের কথা বলবে, এরা ইনসাফের কথা বলবে, এরা ইনসানিয়াতের কথা বলবে, এরা মানবতার কথা বলবে। কেন? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই অন্যায় মিটাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, অন্যায়কে মিটাতে গিয়ে জালিমদের হাতে যদি মারা পড়ে যাও, এ যুবকেরা আল্লাহ রাসূল জানালেন তাদের জন্য মরণের আগে, জান বেরোবার আগে আল্লাহর জান্নাতকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি এই লড়াইয়ে লড়তে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়কে মিটাতে গিয়ে, আর যদি এই লড়াইয়ে
কেউ গাজী হয়ে যায়, বিজয় হয়ে যায়, আমার আল্লাহ তাকে দুনিয়াতে গাজীর সম্মান দেয় এবং পরকালে পুরস্কার জান্নাতে রেখেছে। আমাদের তো দুটো কাজ আল্লাহ দিয়েছেন নাকি? কথা বলে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করে, এটা তো কাজ আমাদের। আমরা সেটা করছি? আমরা তো অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলছি। আমরা তো জুলুম বন্ধ করা ছেড়ে দিয়ে জুলুম করছি। আমাদের অনেকের ধারণা হয়ে গেছে ইসলাম নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ পড়লেই হয়ে গেছে, রোজা রেখে নিয়েছি হয়ে গেছে, একবার হজ করলেও মিটে যাবে। এটা ইসলাম শুধু নয়। হ্যাঁ, এটাও ইসলাম, কিন্তু শুধু এটা নয়। সমাজে এতিমের উপরে জুলুম হবে, আপনি এতিমের পাশে দাঁড়াবেন না, আর আপনি বলছেন আমি নামাজ পড়েছি। সমাজে বিধবার উপরে অত্যাচার হবে, আপনি তার পাশে দাঁড়াবেন না, আপনি বলছেন আমি রোজা রেখেছি। মানুষ মসজিদগুলোকে যেভাবে কারুকার্য ভাবে করছে, হ্যাঁ আল্লাহর ঘরকে ভালোবাসেন, করুন, কিন্তু অপরদিকে এই সমাজের গরিবদের ঘরে মানুষ দেখে, আল্লাহর ঘর কাঁচা হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু গরিব যদি খেতে না পায়, ওই সমাজের প্রত্যেককে কিয়ামত দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আপনি প্রতিবেশী, আপনার প্রতিবেশীর খোঁজ নিতে হবে না? এটা কি ইসলাম নয়? কিয়ামতের দিন অনেক লোককে আল্লাহ ধরবে, তুমি কোথায় যেতে চাও? সে বলবে আল্লাহ আমি নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ তখন বলবে, আবু দাউদ শরীফের হাদিস, দুনিয়ায় যখন আমি ভুখা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি কি তখন আমায় খেতে দিয়েছিলে? বান্দা তো অবাক হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ আপনি তো আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নয়, ক্ষুধার্তর তো মুখাপেক্ষী আপনি নন, তাহলে আপনাকে কেন খেতে দিতে হবে? আমার আল্লাহ বলবেন, তোমার গ্রামে অমুক ঘর, অমুক গরিব, অমুক এতিম, সে তো ক্ষুধার্ত ছিল, সেটা কি আমার নয়? ওকে যদি দিতে আমাকে দেয়া হতো, ওকে দিওনি, আমাকে দিওনি, আমি তোমায় আজ জান্নাত দেব না। আজকে বলুন, গরিবদের পাশে কেউ আছে? বলেন, আমার কথা বলেন, গরিবদের কেউ দেখে? এটা কি ইসলাম নয়? আল্লাহ নবী বসে আছেন, এক ইহুদি আসলো, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, হজের কথা বলেনি, দাড়ি টুপির কথা বলেনি, জুব্বা পাগড়ির কথা বলেনি, মসজিদ মাদ্রাসা বানানোর কথা বলেনি। আল্লাহ নবী বলেছিলেন ইসলামে সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আপনাদের মহল্লা যেন হচ্ছে, আপনাদের মহল্লা, আচ্ছা আজানটা হয়ে যায়। খুব ঠান্ডা এই এলাকাটায়, হ্যাঁ আমি ভাবতেই পারছি, ঠান্ডায় খুব নিজে জড়ো হয়ে গেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাত আইনা বিকা রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা
আল্লাহ اللهم رب هذه الصلاة محمد السيلة الفضيلة ومحمد إنك لا تفتح لا إله إلا أنت درود الشريف اللهم صل على وعلى آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है मैं मदीने की जानिब न कैसे खींचूं मैं मदीने की जानिब न कैसे खींचूं मेरा दीनो दुनिया मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है अर्ज़ अज़ीम से बढ़ के जिसका बड़ी शान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है जिसका गम अल्लाह कोई मुअल्ला नहीं जिसका गम अल्लाह कोई मुअल्ला नहीं एक ऐसे मुहल्ला मदीने में है मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे आका का रोज़ा मदीने में है अल्लाहुम्मा सल्ली अला জোরে জোরে পড়েন আপনাদের দেখে তো আমারও ঘুম পাচ্ছে হ্যাঁ ভাই আমরা তো বলতে এসেছি ঠিকই আপনাদের ঘরেও বলিয়ে নিতে হয় আমরা বলতে এসেছি ঠিকই কিন্তু আপনাদের ঘরেও বলিয়ে নিবার সহযোগিতা করতে হয় এত যদি ঝিমিয়ে যান তাহলে আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে ইসলাম সবথেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন কেউ যদি এতিমের মাথায় হাত বোলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি এতিমের পরনের কাপড় দেয় সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে কাপড় দিল কেউ যদি এতিমের পিপাসা মিটায় আমি রাসূল তার ময়দানে মাশরে আবে কাউসারের পানি দিয়ে পিপাসা মিটাবো জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে এতিমদের অবস্থা কি এই কঠিন ঠান্ডায় রাস্তাঘাটে ফুটপাতে দেখা যায় না হাজার হাজার বাচ্চা এতিমরা কত কষ্টে কাটাচ্ছে তারা আজ আমাদের আছে আমরা জড়িয়ে একটু গরম হয়ে যাচ্ছে কিন্তু গরিব এতিমদের কি হয় এগুলো ভাবতে হবে এটাই দরদ মানুষের উপর দয়া মায়া থাকা দরকার আল্লাহ পাকের এক বান্দি ছিলেন যে সমাজে নোংরা কাজ করে বেড়াতো মেয়েটা কিন্তু একদিন পাপ কাজ করে ফিরছে আর দেখছি একটা কুকুর একটা কুয়া দেখবেন কুয়ার উপরটা ঘিরা থাকে যাতে কেউ না পড়ে যায় ওর উপরে উঠছে আর নামছে পানি তো পান করতে পারছে না পিপাসা লেগেছে আল্লাহর এই বান্দিটা দেখে মনে দয়া হয়েছে যে বান্দি কত পাপ রাস্তায় ছিল তাকে পানি পান করিয়েছে কুকুরটাকে দু কদম যেতে না যেতে গায়েবী আওয়াজ আসছে
তুমি এমন একটা ভালো কাজ করলে, তুমি এই মুহূর্তে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে তওবা করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তাহলে বলো, আমাদের জীবনে ভুল হতে পারে। একটা অবলা পশুকে যদি ভালোবাসলে আল্লাহ তার মাগফিরাত দেয়, আমরা আল্লাহ শ্রেষ্ঠ মখলুক মানুষ, সে অন্য ধর্মেরও হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান, মতো আদিবাসী হতে পারে, গরিব যদি হয়, আর আমার কওমের ভাইদের মধ্যেও তো প্রচুর গরিব আছে, তার পাশে যদি দাঁড়ায়, আল্লাহ কি আমাদের উপরে দয়া করবে না? দয়া করবে। আল্লাহ নবীর ঘরে শিক্ষা কেমন ছিলেন দেখেন। হযরতে খাতুনে জান্নাত তিনি এমন করে, হযরত ইমামে হাসান হুসাইন দুই ভাই অসুস্থ হয়েছে, তাই তিনাদের সুস্থতার জন্য খাতুনে জান্নাত নিয়ত করলেন, মান্নত করলেন, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য 3টে রোজা রাখার মান্নত করলাম, নিয়ত করলাম। আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হুসাইন পাক দুই ভাই সুস্থ হয়ে গেলে, তখন ছোট ছোট দিনেরা ছিলেন। এই সুস্থ হয়ে যাওয়ার দরুন হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী শেরে খোদার সঙ্গে আলোচনা করলে, আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে এই বলে মান্নত করেছিলাম, হাসান হোসেন সুস্থ হয়ে গেলে আমি 3টে রোজা রাখবো। আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে, তাই আমি রোজা রাখার ইচ্ছা প্রকাশ করছি। হযরতে মাওলা আলী বলেছিলেন, এ খাতুনে জান্নাত, আপনি একা কেন রাখবেন, আমিও আপনার সঙ্গে রোজা রাখবো। হযরতে মাওলা আলী রোজা রাখলে, খাতুনে জান্নাত রাখলে, হযরত ইমামে হাসান হোসেন তিনারাও উঠে পড়লেন, তিনারাও বলতে লাগলে, আম্মা জান, আমরাও সেহরি খাবো, রোজা রাখবো। এ যুবকেরা, ঘরে একটা কাজের মানুষ ছিল, যার নাম হলো ফিজ্জা, তিনিও বললেন, আম্মা আমাকে ইজাজত দেয়া হোক, আমিও নফল রোজা রাখবো। 4জন 5জন হয়ে গেল রোজা রাখা, সেহরি খেতে লেগেছে। কি সেহরি খাচ্ছে? এ যুবকেরা, বাপেরা, মন দিয়ে শোনো গো, ঘরে কিছুই নাই, পানি দিয়ে সেহরি করা হচ্ছে, শুধু পানি। দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছে, শুধু পানি। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই সময়তে মাওলা আলী সকাল হয়ে যায়, হুজুর আমার কাজে খোঁজে বেরিয়ে গেলে, কেননা ইফতারে যদি কিছু পাওয়া যায়, এর জন্য তিনি কাজে বেরিয়ে গেলে। খাজুরের বাগানে পানি দেওয়ার কাজ করতে লাগলে, এতে সামান্য কিছু আল্লাহ মিলালে, তা থেকে জবের একটা রুটি এবং কিছু খাজুর কিনে নিয়ে এলে। যখন ইফতার সাজানো হয়ে গেছে, আজানের অপেক্ষা রয়েছে, ইফতার করবে, হঠাৎ করে দরজার গোড়ায় এক অচেনা মুসাফির আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, এ নবীর কলিজা টুকরি ফাতেমা, এ আলে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, কয়েকদিন আমার খাওয়া হয়নি, নবীর ঘর থেকে আমরা ফিরে যাব, আহলে রাসূলের ঘর থেকে খালি হাতে ফিরে যাব, এটা হতে পারে না, এ আমাকে কিছু দেন। হযরতে খাতুনে জান্নাত দেখলো ইফতারটা এত সামান্য রয়েছে, ওই মানুষটাকে সব যদি না দেয়া যায়, একটা মানুষের পেটও ভরবে না। এই খাতুনে জান্নাত ওই ইফতারের পাত্রটাকে নিয়ে হযরতে মাওলা আলীর স্বামীকে দিয়ে দিলে, যার এই মুসাফিরটাকে দিয়ে দেন, ওই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দেন। হযরতে খাতুনে জান্নাতের কথা শুনে মাওলা আলী বলল, না, আমার বাচ্চা দুটো রোজা রেখে আছে, তারা ইফতার কি করবে? তুমি আমি না হয় বড় মানুষ নাই করলা, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা রোজা রেখে সারা দিন রয়েছে, সেহরিতে পানি খেয়েছে, তারা কি ইফতার করবে? একবার মাওলা আলী বলল, না। মাওলা আলী ইফতারের থালিটা নিয়ে গিয়ে, পাত্রটা নিয়ে গিয়ে ওই মুসাফিরটাকে দিয়ে দিল। মুসাফির চলে গেল, মান্নতে রোজা ছিল, পরের দিন আবার সেহরিতে খাতুনে জান্নাত উঠলো, মাওলা আলীও উঠলো, ইমাম
ইমামে হাসান হোসেন উঠলো, ওই ফিজ্জা নামের কাজের মানুষটা উঠলো, 5 জনে আবার সেহরিতে পানি খেলে, আবার রোজা নিয়ত করে নিলে, আবার মওলা আলী দিনের বেলা কাজের জন্য বেরিয়ে গেলে, আবার সামান্য কিছু অর্থ মিলল, তা থেকে আবার কিছু জবের আটা রুটি আর কিছু খাজুর কিনে নিয়ে এসে ইফতারির জন্য তৈরি হতে লাগলো। আজানের অপেক্ষায় রয়েছে দ্বিতীয় দিনে সে ইফতারেতে। হঠাৎ করে দরজার গোড়ায় আবার প্রথম দিনের না একজন মুসাফির এসে সালাম দিয়ে আওয়াজ দিলে, এ হালে রাসূলরা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু খেতে দেন, আমাকে ফিরিয়ে দেবেন না? হযরত খাতুনে জান্নাত প্রথম দিন স্বামীর হাতে তুলে দিয়েছিল। মায়ের নকশা কদমে চলে বাচ্চারা, এই জন্য বলা হয় বাচ্চাদের প্রথম শিক্ষিকা হলো মা। তাই হযরত ইমাম হোসেন পাক উঠে দাঁড়িয়ে গেলেন, ওই ইফতারের পাত্রটা নিলেন, সোজা গিয়ে ওই মুসাফিরের হাতে দিয়ে ঘরে এসে বসে পড়লেন। যে আজান দিল পানি দিয়ে ইফতারটা করে নিল। এই যুবকেরা তরুণেরা দ্বিতীয় দুটো রোজা রাখা হয়ে গেল। তৃতীয় দিনে সেহরিতে আবার খাতুনে জান্নাত উঠলো, মওলা আলী উঠলো, ইমাম হাসান হোসেন উঠলো, ফিজ্জা নামে মানুষটা উঠলো, ফিজ্জা নামে কাজের মহিলাটা উঠলো। এমন করে সেহরিতে আবার পানি খেলেন, তিন রোজা নিয়ত করে নিলেন। 3 দিনের দিনে মওলা আলী তিনি আবার কাজে বেরোলেন। একভাবে পানি ছাড়া অন্য কিছু যার পেটে পড়েনি জিনা, তিনি বড় দুর্বল হয়ে গেলে। 3 দিনে তিনি বড় কষ্ট করে কাজ করে সামান্য কিছু আবার অর্থ পেরে তা দ্বারা জবের আটা রুটি আবার খাজুর নিয়ে ঘরে ফিরলেন। 3 দিনের দিন শরীর চলছে না। আমার নওজওয়ানেরা নিজের দিকে তাকাও আর নবীর বংশের দিকে তাকাও। খানদানে রাসূল, আওলাদে রাসূল, নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাতের দিকে দেখো, ইমাম হাসান হোসেনের দিকে দেখো, মওলা আলীর দিকে দেখো। পুরো কায়নাত জান্নাতের জন্য তৈরি হয়েছে, সেই ইমাম হাসান হোসেনের দিকে দেখো। তাদের জিন্দেগিটা কেমন ছিল আর আমার তোমার জিন্দেগি কেমন হচ্ছে। এত আল্লাহ শান্তি দিয়েছে, তাও আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি আমাদেরকে, ধরবে। এ নওজওয়ানেরা, 3 দিনের দিনও আগে 2 দিনের মতো যখন ইফতার হয়ে গেছে, এক মুসাফির অজিনা এসে আওয়াজ দিতে লাগলেন, এ আহলে রাসূলরা, বড় ক্ষুধার্ত রয়েছি, কিছু দেন, ফিরিয়ে দেবেন না? প্রথম দিনে খাতুনে জান্নাত মওলা আলীর হাতে দিয়ে পাঠিয়েছিল। দ্বিতীয় দিনে ইমাম হোসেন হাসান পাক নিজে আগিয়ে চলে গেছে। তৃতীয় দিনে ইমাম হোসেন পাক ছোট ভাই তিনি উঠে দাঁড়িয়ে গেলে, ইফতারের পাত্রটা নিয়ে আগিয়ে গিয়ে মুসাফিরকে দিয়ে পানি পান করে ইফতারটা করে নিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ রাসূল ঘরে চলে এলেন ইশারাতে, এসে বলতে লেগেছে, মারে কি এমন কাজ তোমরা করেছো যার জন্য আল্লাহ বড় খুশি হয়ে গেছে? খাতুনে জান্নাত শুনিয়ে দিলেন। আল্লাহ নবী চোখ দিয়ে পানি বেরোতে লাগলো যে আমার পেটি দুনিয়ায় কি হালে রয়েছে, ইমাম হাসান হোসেন কি হালে রয়েছে, আমার জামাই মওলা আলী কি হালে রয়েছে। কিন্তু নবী আমার ওখানেও হাত তুলে দোয়া চেয়ে বলেন, আল্লাহ আমার পেটির সংসারে তুমি রুজির বরকত দাও, আমার হাসান হোসেনের সংসারে বরকত দাও। নবী আমার ওটা দোয়া করেন, ওখানেও নবী আমার দোয়া করেছে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের হিফাজত করে। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই উম্মত আমরা কি করছি বলুন? বললেই তো আব্বাস সিদ্দিকীকে সমালোচনা করছে, গালি দিচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে, কাঁচা কাঁচা গাল দিচ্ছে বাপ মা তুলে। কেন? আজ ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ইসলাম মিটে যাচ্ছে, কথা বলছি তাই। ভাবুন, আল্লাহ কিন্তু ছাড়বে না। কত কষ্ট করে তারা এই দিনের জন্য
সব কিছু কুরবান করেছে। আর আজকে আমরা আরাম আয়েশের জিন্দেগি কাটিয়ে ইসলামকে ক্ষতি নিজেরাই করছি। আল্লাহ ছেড়ে দেবে না, এখনো সময় আছে, তওবা করেন, পরিবর্তন হন, ভাবে গরিবকে কিভাবে ভালোবাসতে হয় দেখুন। আরো এক তারিখের কথা, আম্মা জান, অসুবিধা হচ্ছে না তো ভাই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন আমার পরে তারপরে নামাজ হবে বললো। আরো এক তারিখের কথা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলী হুজুরের কোলে মাথা রেখে খাতুনে জান্নাত চোখ মুজে শুয়ে আছে, যাবার সময় একদম শেষের দিকে, দুনিয়া থেকে পর্দা নেবেন, ইন্তেকাল করার সময় এসে গেছে। হযরতে মাওলা আলী খাতুনে জান্নাত নিজের স্ত্রীর মাথায় হাত বুলোতে বুলোতে চোখ ভরা পানি দিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী, এতদিন সংসার করলাম, কোনদিন একটা বার আপনি আমাকে কোন জিনিস আমাকে মুখ ফুটে চাননি আমার কাছে, শুনছেন? কোনদিন একটা জিনিস আমার কাছে চাননি। হযরতে খাতুনে জান্নাত চোখ খুললেন, মুচকি হাসলেন, হেসে বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আমি আপনার উপরে রাজি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো ওই স্বামীটাই, ওই পুরুষটাই তো শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলবে আপনার উপরে আমি খুশি, আপনি ভালো। কথা বুঝে আসছে? তা আপনি কেন চিন্তা করছেন? আমি আপনার উপরে রাজি আছি। কিন্তু মাওলা আলী শেরে খোদা বলছে, আমার দিল চাইছে একটা তো কিছু বলো, কিছু তো একটা চাও যেটা আমি তোমার জন্য এনে দেব। কখনো তো কিছু চাইলে না। হযরতে খাতুনে জান্নাত বলে, যখন আপনি এতই করে বলছেন, জান একটা আপেল কিনে নিয়ে আসেন, একটা সেফ নিয়ে আসেন, আমি এটা আপনার কাছে চাইলাম জান। আহা, দোনো জাহানের সুলতানের বেটি হযরতে মাওলা আলী কোল থেকে বড় আদর করে স্ত্রীর মাথাটা তাকিয়া বালিশের উপরে রেখে দিয়ে খাতুনে জান্নাতের জন্য ছুটতে লেগেছে। হযরতে আলী চোখে পানি, এ পানি বড় আনন্দের পানি। আজ আমার কাছে ফাতেমা কিছু চেয়েছে, তাই বাজারে গেছে, এত অল্প পয়সা ছিল, একটা পিসি শুধু আপেল হয়েছে, ওই আপেলটা কিনে নিয়ে ঘরে ফিরে আসছে। রাস্তায় একটা ক্ষুধার্ত ব্যক্তি মুসাফির হাত দিয়েছে, এ হযরত আলী, এ নবীর জামাতা, এ আলে রাসূল, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে দাও, আমার বড় খিদা লেগেছে, আমাকে ওটা দাও। হযরত আলী চিন্তা করতে লেগেছে, জীবনে প্রথমবার আমার স্ত্রী ফাতেমা আমার কাছে একটা আপেল খেতে চাইলো, আর আমি ওইটা কিনে নিয়ে যাচ্ছি। এত সামান্য পয়সা দ্বিতীয় কিনারও নাই, যদি মুসাফিরটাকে দিয়ে দিই, এই গরীব ক্ষুধার্তটাকে দিয়ে দিই, আমার স্ত্রী জীবনে চাইনে চলে যাবার সময়ও তিনার নজদিকে এসেছে। আরে আমি কি করি, নিজের মধ্যে তোড়পাড় হতে হতে ওই আপেলটা হযরতে মাওলা আলী ওই গরীবটার হাতে দিয়ে দিলে। কি তাদের প্রেম ছিল গরিবদের উপরে, দেখো, দিয়ে মন মরা করে আর ঘরে ঢুকছে। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছেন, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি আমাকে আপেল খাওয়ালে আমি জানা খুশি হতাম, তার থেকে বেশি ওই গরিবকে আপেল দিয়াতে আল্লাহ খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, ওলিরা যদি দিলের খবর দেখতে পাই, নবীর বেটি দেখতে পাই না, কি গো, আল্লাহ তাদেরকে সব দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে বলুন গরিবকে কিভাবে ভালোবাসতেন তিনারা। আর আজকে আমরা নিজের প্রতিবেশী, নিজের
আত্মীয়র মধ্যে গরিবের উপরে আমাদের আজকাল গুরুত্ব নাই। গরিবের উপরে সবাই জুলুম করছে। গরিবকে প্যার করো, গরিবকে ভালোবাসো, গরিবকে সাথ দাও, আল্লাহ খুশি হবে।